বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। গেল মাসে এমন কথাই জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ইতিমধ্যে সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোটের নতুন নকশা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে ধারণা করা হচ্ছে নতুন নকশার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ যেতে পারে। অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে যে আপাতত ৪ ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখার চিন্তা করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে সব নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন এসব নোট বাজারে আসতে প্রায় ১.৫ বছরেও বেশি সময় লাগতে পারে। গত ২৯শে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ওই চিঠিতে এই নতুন নোটের বিস্তারিত নকশা প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা সহ মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির কর্মকর্তা নোট পরিবর্তনের মূল্যায়ন ও সুপারিশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাধীনতার পরে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই বঙ্গবন্ধুর ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময় নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে দেশের ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন আগে ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোটে বঙ্গবন্ধুর ছবি আরও স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং ২০ টাকা ও ১০০ টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। হাসিনা সরকারের পতনের পর সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।